सय्यदना मौलाना मुहम्मद वाला आले। তিনটে দিক কিন্তু আমরা দেখতে পাই। একদল ইমাম পাককে অপমান করার বিরোধী করার চেষ্টা করে, আরেক দল মুখে ইমাম পাক থাকে কিন্তু কাজ কাম সেই কুফার জমিনে দামেস্কের জমিনে যখন ইমাম পাকের সের মুবারক নিয়ে যাওয়া হচ্ছিল, গান বাজনা নিয়ে এজিদ বাহিনী যখন ব্যস্ত ছিল সেই হাওয়া দিকে যাচ্ছে। আরেকজন কি করে, তারা সমাজের বুকে ইমাম পাকের আখলাক, ইমাম পাকের আদর্শ মানুষকে শোনাতে থাকে। ছোট ছেলে আর অসুস্থ হয়ে যায়, হযরত খাতুনে জান্নাত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের কাছে মানত করলেন, নিয়ত করলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার খুশির জন্য 3 দিনের রোজা রাখবো। এই নিয়ে যখনই করলেন আল্লাহ ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সুস্থ করে দিলেন। খাতুনে জান্নাত রোজা রাখার নিয়তে রোজা রাখবে, স্বামীর সঙ্গে আলোচনা করে নিলেন। হযরত মাওলা আলী তিনিও বলতে লাগলেন, এ ফাতেমা আমিও রাখবো রোজা। দুজনা হয়ে গেল। ইমাম হাসান হুসাইন বললেন, আম্মা জান আমরাও রোজা রাখবো। 4 জন হয়ে গেল। বাড়িতে একজন কাজের মহিলা থাকবে, যিনার নাম হযরত ফিজ্জা, তিনিও বললেন, হুজুর আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখলেন। সেহরি কি খাবে, খাবার কিছু নাই, তাই পানি খেয়ে সেহরি করে দিল। পানি খেয়ে সামনে দিকে যাব, মাইকেল সামনে যাবেন। সেহরিতে পানি। পরের দিনের সকালে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, পরে কিছু না, তারা গরিব ছিল না, গরিবিটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। জোরে বলবো সুবহানাল্লাহ। তামাম কায়নাত খাচ্ছে তাদের ওসিলা, তারা খাবে না হতে পারে কেন? গরিবিটা তারা চেয়ে নিয়েছিলেন। কেন ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হযরত মাওলা আলী তিনি বললেন খাতুনে জান্নাতকে, স্ত্রীকে, যে আমি বাইরে বেরোই, কিছু কাজ দেখি, কিছু তো না, ইফতারের জন্য কিছু জোগাড় করতে হবে। লাস্টে একটা কাজ পেলেন, সেই কাজ করে কিছু অর্থ হলো, দাদারা জবের একটা রুটি আর কিছু খেজুর নিয়ে এসে বসলেন ইফতার করবেন। আজানের অপেক্ষায় বসে রয়েছে। হঠাৎ দরজার কোণে আওয়াজ এসে যায়, হে আহলে রাসূল, আমরা বড় খোদার ওয়ালি, আপনার বাড়িতে কিছু থাকলে আমাকে দিন। শুনেছি আহলে রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরত খাতুনে জান্নাত দেখলেন এই খাবারটা এত অল্প রয়েছে, ওই মানুষটাকে আদা যদি দেওয়া হয়, আদা যদি আমাদের জন্য রাখা হয়, মানুষটা ঠিকভাবে তৃপ্তি পাবে না। এই জন্য সম্পূর্ণ খাবারটা হযরত মাওলা আলীকে দিয়ে দিলেন। হযরত মাওলা আলী ওই খাবারটা নিয়ে গরিব মুসাফিরকে দিয়ে দিলেন। আমরা এটা
গাজর কিনে নিয়ে এসে ইফতারের জন্য রেডি করতে লাগলে ইফতার রেডি হয়ে যায়, বসে আছে আজানের জন্য। এমন সময় দ্বিতীয় দিনও দরজা করায়, আবার একজন এসে বলতে লেগেছে, আমার রাসূল বাড়িতে যদি কেউ থাকে আমাদের জন্য পাঠা, আমি বড় ক্ষুধার্ত, খাবার যদি কিছু থাকে পাঠা। প্রথম দিনে খাতুনে জান্নাত মওলা আলীর হাতে দিয়েছিলেন, হুজুরকে মুসাফিরকে দিয়েছে। মায়ের থেকে একটু সন্তান শিক্ষা নেয়। দ্বিতীয় দিনে যখন এই মুসাফিরটা এসে এমন করে দরজা করে আওয়াজ দিয়েছে, হযরত খোদার আওলাদ ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলে ওই খাবারটা নিলে, ইফতারটা নিলে ওই গরীব মুসাফিরকে দিয়ে দিলে। পানি দিয়ে ইফতার করলেন, দুদিন সেহরিতে পানি, ইফতারও পানি, ঘরে অন্য খাবারও নাই, জন্য কিন্তু খাচ্ছে তাও না। হাই হাই হাই, দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছে, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে। তৃতীয় দিনে হযরত মাওলানা আলী আবার কাজে গেলেন, কারণ 3 দিনের রোজা নিয়ত করেছিলেন। ওই 3 দিনের দিনে আবার কাজে গিয়ে শরীরটা বড় অসুস্থ হয়ে গেল, কাজ করতে বড় কষ্ট হলো। সামান্য কিছু পেলে তারা কিছু খাজুর এবং রুটি জমের আটার কিনে নিয়ে এলেন। 3 দিনের দিনে তো আবার খোদা কমানো দরজা করে এসে আওয়াজ দিলে, আলে রাসূল কিছু খেতে দেন, বড় খোদার বড় অভাবী। এই সময়ে 3 দিনের দিনে ইমামে ওই খাবারটা নিয়ে গিয়ে ওই মুসাফির গরীব মানুষটা খেয়ে দিয়ে দিলে। তাহলে 3 নম্বর দলটা এটা করে যেটা আমি করছি, বুঝতে পারছেন তো নাকি? এবার আপনাদের প্রেরণাদের ঢুকাতে হবে কি হচ্ছে সমাজ, এটা তো মাথায় ঢুকাতে হবে। কেন ধর্মের মধ্যে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দল হবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা, তিনার আলোচনা সভা করা, তিনার যে বাস্তব জীবন ছিল সেই জীবনকে অনুসরণ করা, না হুজুরের বিরুদ্ধে দাঁড়ানো, না হুজুরের নামে ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে হই হই করে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এটা হলো। কিন্তু আমাদের ঘরের ছেলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা দেখা দেখি হুসাইনি মুহাব্বত করতে গিয়ে এই জিদি কাজ করে ফেলছে। এটা আমাদেরকে বুঝে চলতে হবে। আসেন আগে যাই আমাদের ইমাম পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন শুনে রেখে দেন। আল্লাহ নবী কতটা ভালোবাসতেন, আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, মওলা আলী কতটা ভালোবাসতেন, খাতুনে জান্নাত কতটা ভালোবাসতেন। সময় যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো, ওই হাতে লেখা করে নিয়ে আম্মা জানের কাছে 2 ভাই সে হাজির হয়েছে। আম্মা জান কার হাতে লেখাটা ভালো একটু বলো, কার হাতে লেখাটা একটু ভালো বলো। হযরত খাতুনে জান্নাত দেখতে লেগেছে। আমি যদি বলি হাসানের লেখাটা ভালো, হুসাইন মনে দুঃখ করবে। হুসাইনের পক্ষ যদি নি, হাসান বড় দুঃখ করবে। এই জন্য খাতুনে জান্নাত বললে, বাবা তোমরা তোমাদের আব্বা জান মওলা আলীর কাছে চলে যাও। হযরতে মওলা আলীর কাছে বাচ্চাগুলো চলে গেলে, আব্বা জান আব্বা
আমাদের দুই ভাইয়ের মধ্যে হাতে লেখাটা কার বেশি ভালো বলে? হযরত মওলা আলী কি বলছে? তিনিও বলতে লেগেছে, আমি যদি হাসানের পক্ষে দাঁড়াই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লিখা ভালো যদি বলি হাসান কষ্ট পাবে। এই যুবকেরা, আমাদের মুখ থেকে যদি এমন একটা কথা বেরিয়ে যায় হোসাইন হুজুর না কারবালায় যাবে না শহীদ হবে, কি জন্য যাওয়া দরকার ছিল? এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না? আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি? হ্যাঁ, তুমি মা হয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিতে চাইছেন, তার মধ্যে থেকে একে দেখো এই ছোট বাচ্চাদের হাতে ফোন গেছে কে কে কে? আমরা তিনার আব্বা হযরত মওলা আলী বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বলে আরেকজন কষ্ট পাবে, তাই বলছে যাও এ ফাইসাল্লার জন্য তোমার নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলি না, তিনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, নবীর সাহাবী বলে মানি। আর ইমামে হোসেন হুজুর এজিদের বিরুদ্ধে ছিল, এই জন্য আমরা এজিদকে লানতি জাহান্নামের কুকুর বলে মানি। কিন্তু অনেকে এজিদকে জাহান্নামী বলে প্রতিদান করে। চলে গেলে নানা জান কার হাতে লেখাটা বেশি ভালো বলে? ইমামে হাসানের না ইমামে হোসাইনের? কার হাতে লেখাটা ভালো বলে? এই সময়তে দোস্তর হতেন না, দোস্ত আমাদের ওরা বোঝে নাই, আগে থেকে বলে দিতে দোস্ত ইমামে হাসান হুসাইন নানা জানের কাছে বলতে লাগলেন, নানা জান কার হাতে লেখাটা ভালো বলে, কার হাতে লেখাটা সুন্দর বলে? আল্লাহ নবী বাচ্চার মুখে দিকে তাকায়, আরে নবী আমার যে বাচ্চাগুলোকে এত ভালোবাসে, আল্লাহ নবীর সাহাবী বলতে লাগলে আমার হঠাৎ রাত্রিতে হঠাৎ করে এক বিশেষ প্রয়োজন হয়ে গেল, আমি নবী পাকের কাছে গেলাম, আমার প্রয়োজনের জন্য হুজুরের তলব হুজুরের দরবারে হাজির হলাম, হুজুর আমার সমাধান দেখিয়ে দিলে। এবং যখন সমাধান হয়ে গেল আমি দেখলাম হুজুর চাদর জড়িয়ে রয়েছে, এই বড় চাদরের মধ্যে কি যেন রয়েছে। আমি বলতে লাগলাম হুজুর বেয়াদবি নেবেন না, আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলে, সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম। ইমামে হাসান হুসাইন ছোট ছোট বাচ্চারা যখন ছিলে, নানা জানের ডান দিকের বগল আর বাঁ দিকের বগলে দুটো বাচ্চাকে নবী আমার আদর করে ঘুরে বেড়া। সেই বাচ্চাগুলো খাতা নিয়ে এসেছে, মানে খাতা বলতে তখন তো সময় যে চামড়া সিস্টেম ছিল, কার হাতের লিখা ভালো। আল্লাহ নবীর মুখের দিকে আমি যদি হাসানের কথা বলি হোসাইন গাদার, হোসাইনের কথা বলি হাসান, সেই বাচ্চাগুলোকে যে আমরা আঘাত দিয়ে ফেলি নাজাত পাবো। আর রাসূল বলেছে জান্নাতের যুবকদের সরদার হলো হাসান। ওরে ফুলে রাখলে বাবা যখন পানি হবে তখন দিবি, হ্যাঁ তুলে রাখ, তুলে বাজার কোটি কোটি দেখে দাও। কি
চঞ্চল এইসব সামনে কোনো অচল শুনছেন আপনার অসুবিধা হচ্ছে আল্লাহ নবী নবী দয়াল নবী যে বাচ্চাগুলোকে এত ভালোবাসতেন কাকে রোজ সাফাত করবেন আল্লাহ নবী কখনো চাইতেন না বাচ্চাগুলো কাঁদুক তাই নবী আল্লাহ ফাতেমা হুজুরকে বলতেন ফাতেমা রে বাচ্চাগুলো যেন না কাঁদে বাচ্চাগুলো কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই কত ভালোবাসতেন হাসান হুসাইনের কথা আলোচনা করা হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা এবং হাসান হুসাইন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা এটা দুনিয়ার মানুষ রেখে দাও হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে ইমামরা খুতবা দেয় দেখবে এটা আমার ইসলামের একটা রীতি আমার নবী পাক শিখিয়ে দিয়েছে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়েছেন নবী পাক আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হুসাইন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই করতে যায় এই আগিয়ে যায় এই করতে যায় এই আগিয়ে যায় আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনা নববী শরীফের দিকে আসছে আল্লাহ নবী খুতবা দিতেছিলেন হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হুসাইনের দিকে পড়ে গেছে হে যুবক শোনো শোনো আমার নবী পাক নামাজকে খুতবাকে ছেড়ে দিয়ে খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বরে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে হাসান হুসাইন আজকে প্রকাশ্য কেউ দুশ্মনী করছে তেনাকে নিয়ে আবার তেনাদের নাম দিয়ে বিদেশি কাজকর্ম আর একবার বন্ধ করুন দুশ্মনী নয় হিংসা নয় রাগ নয় বুঝার চেষ্টা করুন আসুন আমরা পরিবর্তন করি আমরা হাসান হুসাইন হুজুরের জীবন আদর্শ মানুষকে শোনাই তেনারা কেমন ছিলেন কি নিয়ামত ছিলেন এই যে শুনে আমাদের দিলটা খুশি হচ্ছে এটা একটা ঈমানের নমুনা জোরে বলুন সুবহানাল্লাহ জানো না আল্লাহ নবী ছোটবেলায় বলেছে তখন ছোট ছোট ছিলেন সাহাবারা এই দুটো বাচ্চা দেখছো এই দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা তো অপর দিকে শুনেছি জান্নাতে কোনো বুড়ো যাবে না সব যুবক ভালে যাবে বুড়োকে আল্লাহ যুবক করে দেবে তাই তো নাকি তাহলে জান্নাতি যুবকদের সর্দার বলছে সবই তো যুবকই জান্নাতে যাবে তাহলে কি মানে দাঁড়াচ্ছে সবার সর্দার জোরে বলুন সুবহানাল্লাহ তো সর্দারের বিনা হুকুমে তো ঢোকাও যাবে না আমরা দেখেছি স্কুলে যদি কেউ হেডমাস্টার কাউকে চাইলে স্কুলে টিসিও দিতে পারে কাউকে অ্যালাউ করতে পারে কি এটা একটা হেডমাস্টারের হাতে আমরা পাওয়ার দিতে পারি আল্লাহ যিনাকে পাওয়ার দিচ্ছে জান্নাতের সর্দার তাকে বেজার করে জান্নাত যাবে কি করে অতএব বিরোধী না করে হিংসা না করে গালিগালাজ না করে একটু ভাবেন একটু ঠান্ডা মাথায় ভাবেন আমরা কি করছি আমরা এই যাচ্ছি না তো আমরা কি
করছি হুসাইনের মহব্বতের নামে হুসাইন হুজুরকে বদনাম করে ফেলেছি না, একটু ভাবতে হবে। কথা মাথায় ঢুকছে? যদি না ভাবতে পারি, আমি আমার হুজুর যা বলেছে তাই, আমি আমার হুজুর যা বলেছে তাই, এই দিকেই থাকবে, কি হবে? একবার করে খাতা দেখে, ওই যে চামড়া যে সিস্টেম ছিল, খাতা কেন বলছি, আমাদের তো খাতাতেই এই জন্য খাতা কথা বারবার বলে সুবিধা হবে। আল্লাহ নবী আর এমন করে বারবার লেখা দেখে আর বাচ্চাদের মুখে দিয়ে তাকা, আর দেখাবার পরে বেশ কিছু ঘুরে গেল, ফাইসাল্লাহ নবী দিচ্ছে না, ভেবে দেখে আমার নবী পাক হলো শরীয়তের মাপকাঠি, নবী তো হক নাকের মানদণ্ডে দাঁড়িয়ে আছে, ফাইসাল্লাহ তো দেবে নবী। কিন্তু এই দুটো বাচ্চা মধ্যে থেকে কারো মনে দুঃখ নবীও দিতে চাইছেন না। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাগুলোকে তাদের লিখার পাত্র খাতা আবার বলছি যেটা বুঝবেন, নিয়া খোলা আকাশের দিকে এইভাবে খুলে রাখতে বলে, খুলে রাখতে। আর কাছে পাবে এমন করে যার খাতা দেশে পড়বে, তার হাতে লিখা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হলো উত্তম হয়ে গেছে। দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কার হাতে লিখে ভালো হবে? খাতুনের জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ তার পক্ষে ফায়সালা দেয়। আমরা তো পারলাম না, মওলা আলীও দেখছে কার পক্ষে সুলতান নবী আমার ইন্তজারে আল্লাহ কার হাতে লিখার পক্ষে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, তবে হ্যাঁ মনে রাখবে, আমার নবী পাক আল্লাহ সব কিছুই জানিয়ে দিয়েছে। এই নজওয়ান তরুণেরা এমন সময় দেখা যায়, ওই একটা কাফেল বাসে বড় একটা ফল চার খাতাতে সে পড়বে, তার হাতে লেখা উত্তম বলে প্রমাণ হবে। কিন্তু সবে অবাক হয়ে গেল, একটা কাফেল বা ফলটা ফুটা একজনের খাতায় পড়লো না। আল্লাহ বলে দিল, জিবরাইল রে, এই বাচ্চা দুটোকে আমিও ভালোবাসি, কারণ মনে দুঃখ দিতে চাই না, যা ফলটাকে দুটুকরো করে দুজনের খাতাতেই ফেলে দে। আমি আল্লাহ আমার কাছে দুজনের হাতে লিখাই সমান পছন্দ। জিন্দাবাদ, জিন্দায় আছে, মরে গেছে লানত এজিদের উপর, জাহান্নামের কুকুরতে জি সুহাদায়ে কারবালা যারা হয়েছেন হুসাইন পাকের পক্ষে, নানা যে আল্লাহর পক্ষে, তারা তো জিন্দা রয়েছে। যদি বলুন সুবহান, আমরা কি মহব্বত করি? কথা বলে, আল্লাহ যেনাকে মহব্বত করে, আমরা কি মহব্বত করি তিনাদের ঘরে? একটু সরাসরি বলুন, কতটা মহব্বত করি? জানের থেকে বেশি না কম? একটু হাত তুলে বলুন, কারা জানের থেকে বেশি মহব্বত করে? এ হাত সত্য, এ হাত সত্য। আপনারা কত
কতটা সত্য একটু চেক করে দেখি তো। একজন ইমাম হাসান হুজুরের পক্ষে, একজন হোসেন হুজুরের পক্ষে। হুজুরের এই মাহফিল সামনে বছরে হবে 5,000 করে টাকা দিতে পারবে? দেখি কোন দুটো ছেলের হাত বা কার হাত ওটা দেখি কি এত টেনশনে পড়ে গেল। 5,000 টাকার কি মূল্য আছে? বেশি বলে ফেলেছি। ওনার সাথে আর একটা উঠুন, তারপরে দুজনে একসাথে দেখবে। আর একটা কি এটাই ঠিক বাবা, টেস্ট রে বাবা। দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। আইরে বাবা, নলেজ তো দিতে দেন 1,000 টাকা করে বছরে। সব পালা তখন পালা মুরিদ, হাজার মাদ্রাসাকে দান করছো, ভালো কথা। হাজার মাদ্রাসায় দান করছো, ভালো কথা। তোমার বাড়ির সেন্টারে যেখানে একটা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বছরে 1,000 করে টাকা দাতা হতে পারো না? মুরিদ দাবি করো না? বলে আজকে পরীক্ষা হোক, ইমামে হোসাইন পাক হুজুরের মহব্বতে, হাসান পাক হুজুরের মহব্বতে এক হাত উঠেছে। আর একটা কি আছে দেখি, 5,000 টাকা দিতে পারো। 5,000 টাকা এমন বেশি নয়, 1 বছর পরে দেবে। এই বাচ্চা দিয়ে বলছে, তোকে ইমাম হাসান হোসেন হুজুরের খাদেম হিসেবে আল্লাহ জান্নাত নসিব করুন, বলুন আমিন। তো দুনিয়ায় নসিব বড় করুক, হায়াত রাসূল আল্লাহুম্মা আমিন। দেখো দুজন মানুষ ঠিক বেরোলো, মহব্বত আছে, নেই নাই আছে, এ বলেছে কথা বুঝে আসছে। তা কি আপনারা দিবার ইরাদাই হাকিলো চলছে নাকি? বলুন না, এই বাচ্চার পক্ষ থেকে তার বাপ বলুন, দিবার ইরাদাই তো নাকি? সামনে বছর হুজুরের স্মৃতি আবার হবে, অসুবিধা পিছনে আর এক জায়গায় হাতে হবে দিবার ইরাদাই। যাও যাও এখান থেকে যাও, জানো না কত টাকা কত দিকে চলে গেল। আমাদেরকে বাঁচাবার জন্য কতটা কষ্ট করেছে, কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা কষ্ট সহ্য করেছে। আজ ইমামে হোসাইন পাক সঙ্গে হাত মিলিয়ে দিত, তুমি আমি জমিনের বুকে ইনসাফ পেতাম না, ইনসানিয়ত পেতাম না, নানা রাসূলুল্লাহকে পেতাম না। এই বাকিরাতুল বাবেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যে বাচ্চাগুলোকে আল্লাহ রাসূল এত ভালোবাসে, ইমামে হোসাইন পাকে খিদা লেগেছে, আল্লাহ নবী নিজে জিহ্বা মোবারকে ইমামে হোসাইন পাকে জবানে গালের মধ্যে দিয়ে দিয়েছে। আর রাসূলের পাকে জিহ্বা মোবারকে ইমামে হোসাইন পাক চুষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ জবানটা তো 30 মাস কোরআন রে বাবা, এই জবান তো পেয়েছি। নবী পাকের জবানটা তো ওহী, নবী পাকের জবানে তো হাদিস। আরো কাজ হুকুমটাও কি বলে ছোটখাটোটাও সেই জিহ্বা মোবারক চুষে বড় হচ্ছে ইমামে হাসান হোসেন। সেই বাচ্চাগুলোর মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না? কিন্তু মুখে মহব্বত দেখালে তার স্মৃতিতে আমরা খরচ করে দেখাই। অবশ্য আপনারা করছেন বলি তো হচ্ছে, সবাই তো দিয়েই করে, সবার সমান আওতাত আছে, কম বেশি আছে। দেখলাম, দেখে রেখে খুশি হলাম, দুটো মানুষ কমসে কম হাত তুলেছে যে 5,000 করে টাকা হুজুরের মাহফিলে সামনে বছর হবে দেবে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কিন্তু দুজন থেকে একটা বেজোর হলে তো বেশি ভালো হয়। কেন আল্লাহ পাক নিজে বেজোর, নামাজ বেজোর, কাবা বেজোর, তাই তো নাকি? এই বেজোরটা একটা করার কেউ থাকবে যে আমি হুজুরের জলসাতে সুহাদায়ে কারবালা হুজুরের জলসায় আমি দেবো? আরে আমি আর রুজিতে বরকত দেবো। কেউ আর একটা লোক পাওয়া যাবে দিবার মতো? আমি কি বেজার যাচ্ছি আপনাদের ঘরে?
কথা বলুন, বেজার করছি? একটা লোক বেজর করার জন্য কেউ নাই। চিন্তা ভাবনা করে দেখেন, দিল যদি চায় তাহলে চিন্তা ভাবনা করে দেখেন যে কত টাকা তো চলে যায়, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবার আমার নয়। কিন্তু আর একটা লোক যদি দিতেন বড় খুশি হতো। বাস তারপর আলোচনার দিকে চলে যাচ্ছে। আর একটা লোকের মধ্যে এতগুলো লোকের মধ্যে বড় আশা করে বললাম ইমাম আমাকে ভালোবাসা হুজুরের স্মৃতিতে দেবে আছে, একটু চিন্তা দেবে, ঠিক দেবে ইনশাআল্লাহ। কিন্তু চিন্তা কি গো, কিসে চিন্তা? ভালো জায়গায় দেবে, চিন্তা কেউ আছে? আর একটা মানুষ থাকলে একটু লম্বা করে হাত তুলবে যে আমি আছি হুজুরের জলসায়, সোহাদা হুজুরদের কারবালা, সোহাদা হুজুরদের স্মৃতি সভা, আমি মাসে একটা দেবো, একটা কেউ আছে? আর একটা বান্দা পাওয়া যাবে না, এত আশা করে বললাম। চিন্তা ভাবনা করে কেউ থাকলে একটু লম্বা করে হাত তুলবে, তাহলে দেখতে সুবিধা হবে। কথা বুঝতে পেরেছে? হাসে ততক্ষণ আলোচনা দিকে যায়। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, এনাকে আমরা সাহাবী বলি, মানে তিনি ইন্তেকালের পরে জোর করে এজিদরা সিংহাসন দখল করে নেন। সিংহাসনে বসার জন্য আল্লাহ নবী যে সিস্টেমটা দেখিয়েছিল, ওই সিস্টেমে ব্রেক করে দিয়ে সে নিজে জোর করে দখল করে বসে যায়। এই দখল করে বসে যাওয়ার দরুন সে গভর্নরের কাছে চিঠি করে দেয়, আমি এদিন রাজত্ব দখল করেছি, আমার পক্ষ থেকে বায়াত নাও। যে বায়াত নেবে না তার উপরে শক্ত ব্যবহার করো, যদি তাও না শুনে তাকে হত্যা করে দাও। এই জুলুম, ইসলাম জুলুমকে মিটাবেন না। আর নবী নামাজের কাছে যখন খবর এলো এজিদ জোর করে খেলাফত দখল করেছে এবং এজিদের কথা যে মানছে না, এজিদ তার উপর জুলুম করছে, জোর করছে, কোনোভাবে যদি মানতে না চায় তাকে কঠোর পর্যন্ত করে দিতে লেগেছে। ইমামে হুসাইন পাকের কাছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি এজিদকে সাপোর্ট করবেন? এজিদকে কি আপনি সাপোর্ট করবেন? ইমামে হুসাইন পাক বলেছিলেন, সাপোর্ট করতে আমার কোনো আপত্তি থাকতো না, যদি এজিদ ভদ্র হতো, নম্র হতো, চরিত্রবান হতো, জালিম না হতো, অত্যাচার না হতো, সুদখোর না হতো, ঘুষখোর না হতো, গান বাজনা বদমাই নারী নিয়ে আনন্দ, যে চরিত্রহীন কাজগুলো করে ওগুলো যদি না করতো, বা আজ যদি ও তওবা করে পরিবর্তন হয়ে এলান করে আমি ছেড়ে দিলাম, আর সমাজ যদি ঘোষণা হয়ে যায় সত্যি ছেড়েছে, তাহলে আমি হোসাইনের ওকে মানতে অসুবিধা নাই তো? যদি গদির লিবাস সাক্ষাৎ আমার বড় ভাই ইমামে হাসান হুজুরকে মানুষ চেয়েছিল, ইমামে হাসান হুজুর কি বলেছিলেন, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, এক দিনের মধ্যে দুটো রাজা থাকতে পারে না। আমার ভাই নিজে থেকে গিয়ে মাবিয়া হুজুর কি বলেছিলেন, আপনি রাজত্ব করুন, আমার করার দরকার নাই। তবে এর পেছনে কিছু ঐতিহাসিকরাও বলছে ইমামে হাসান হুজুর এমনি দিয়ে দেয়নি, কেন আল্লাহ নবী বলেছিলেন 30 বছর থাকবে বরকতময় সময়। 30 বছর পার হয়ে গিয়েছিল, ইমামে হাসান হুজুর হাত দেবে, বরকত হবে না, হতে পারে? এই রাসূল বলেছেন বরকতময় শেষ, ইমামে হাসান হুজুর হাত দেয়নি, ক্ষমতা তাহলে যদি রাজত্ব লিবারি দরকার ছিল, তাহলে তো ইমামে হাসান হুজুর থাকাকালীন 20 বছর মাবিয়া হুজুর রাজত্ব চেয়েছে, লড়াই হলো না? একটাও হয়েছে না? ইনাদের লোক নাউযুবিল্লাহ মিন যালিক, আরে দোনো জাহান তো ইনাদেরই না।
আবার হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, তাদের আবার দরকার আছে। হ্যাঁ যুবক, আমার কিন্তু মাথায় রয়েছে একটা লোকের আর একটা লোকের নাম দিয়েছি, একটা লোকের নাম কিন্তু আমার লাগবে। জান্নাতে যাবো যাদের সঙ্গে তেনাদের স্বীকৃতি দেবে, একটা লোকের আশা রইল। কিন্তু আমার ভাইদের মধ্যে কেউ নেই অর্থশালী, সব গরিব মানুষ, আর আমার ঝুলিতে সব গরিবরাই বেশি। কথা বুঝে আসছে? তবে একটা ভালো, খারাপ বড় লোককে আমি খারাপ বলছি না, তবে বেশিরভাগ বড় লোক সব কাজ করে বেড়াচ্ছে। আমি সব বড় লোকের কথা বলছি, মানে বড় লোক আছে, বড় লোকদের মধ্যে আছে না, কিন্তু বেশিরভাগ দু নম্বর কারবার করে ফেলছে। কিন্তু গরিব মানুষ যাই হোক, তাদের দিলে পয়সায় আছে এবং তারা 500 বছর আগে জান্নাতে যাবে। যদি আমাকেও সাথে, আমিও গরিব করে বাবা একসাথেই যাবো তো ইনশাআল্লাহ। তোরা কি মনে করিস নাকি ভাইজান বড় লোক? তবে হ্যাঁ, আল্লাহ জাহালে রেখেছে, খুব আরামে রেখেছে, অভাব আল্লাহ দেয়নি, আল্লাহ দাও, তোমাদেরকেও আল্লাহ দেবে। ওই ঘরে একটা লোকের হাত উঠছে না কেন? আশা করে বলছি হচ্ছে না কেন? কেউ এর মধ্যে থেকে শুধু ভাবছে যদি কেউ দিয়ে দেয় তাহলে আমারটা বেঁচে যাবে। তোর বোকা বলে গেলে যে দিবি সে ঘৃণা, যে দিবি সে ঘৃণা। আখিরাতে 700 গুণ আল্লাহ বরকত দিয়ে তোমায় দেবে। সেদিন বড় অভাব হবে। খেয়ে আছে ভাই, আমার একটা হাত তুলে বড় আশা করে বলে ফেললাম, হয়ে গেল নাকি? দেখি কে আছে ভাইয়ের সাথ দিয়ে হুজুরের এই দুয়ার মাহফিল একটু আদায় করবার, হুজুরের দুয়ার মাহফিল কে আছে? ওই গো কে আছে? তাড়াতাড়ি হাত তুলো না, একটু তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আরে তাকবীরটা তো কঞ্জুসি করছো কেন? জোরে জোরে তাকবীর দাও। নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুহাদায়ে কারবালা হুজুর গো, সুহাদায়ে কারবালা হুজুর গো। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কে একটা লোক আছে, দেখুন আমার বাবা একজন হাত তুলেছে। আপনি কি চিন্তা করছিলেন? গরিব মানুষ নাকি? গরিব মানুষ কি সেরা চিন্তা করছিলেন? বাবা আমার মাথা দেখা দেখলে বলুন দেবে। আসেন আলোচনার দিকে যান। এ মুখেরা তরুণীরা বাপেরা, ইমামে হোসেন তিনি বায়াতটা এই জন্য হলো না, কেননা এজিদ একটা আতঙ্কের না, এজিদ একটা সন্ত্রাসের না, এজিদ একটা অত্যাচারী শাসকের না, এজিদ একটা শরাবি শাসকের না, এজিদ একটা খুনি শাসকের না, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচার করা শাসকের না। এই জন্য ইমামে হোসেন পাক তার হাতে বায়াত হলো না, বা তাকে সাপোর্ট করলো না, বা একটা ভাষায় আজ আমরা বলবো ভোট দিবা, তাকে পক্ষপাতিত্ব করলো না। কিন্তু আজ আমরা হোসাইনি দাবি করা প্রচুর মুসলমান রয়েছি, যারা আজকে সন্ত্রাস শাসককে সাপোর্ট করে, আজকে জালিম শাসককে সাপোর্ট করে, আজকের খুনি শাসককে সাপোর্ট করে, আজকে চরিত্রহীন শাসককে সাপোর্ট করে, আজ সমাজ বিরোধী শাসকদেরকে সাপোর্ট করে। অথচ বলি আমরা হোসাইনি কাজ করছি এজিদি, আর মুখে বলছি হোসাইনি। এটা বড় বিপদ হয়ে যাবে কিয়ামতের দিনে। তাই পরিবর্তন আমাদেরকে হতে হবে। ইমামে হোসেন কারবালার জমিনে আমল করে নিজের সবকিছু কুরবান করে দিয়েছে, কিন্তু অন্যায় অত্যাচারী শাসকের সঙ্গে হাত মিলাইনি। আমাদেরকে মনে রাখতে হবে, যতই
বাধা চুল মাসুক না কেন, আমরা কোনো অত্যাচারী অন্যায়কারী শাসকের পক্ষে থাকবো না। ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, ঠিক তো নাকি? লম্বা করে হাত তোলেন, নারে দিবে। শুধু মুখে বলবো আমরা হোসাইনকে ভালোবাসি, আর মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থানের দুশমন, মুসলমানদের দুশমন, দ্বীনের দুশমন বা অমুসলিম গরিব মানুষদের দুশমন, তাদের সাধ্য এটা হতে পারে না। মদিনার গভর্নরের কাছে চিঠি করে দিল, ও মদিনার গভর্নর, হুসাইনের বায়াতটা তাড়াতাড়ি আমার পক্ষ থেকে নিয়ে নাও, হুসাইনের ভোটটা, হুসাইনের সাপোর্টটা আমার পক্ষ থেকে নিয়ে নাও, তাড়াতাড়ি জলদি করে নাও। কারণ এজিদকে তার চালাচামড়া বুঝিয়েছে, হুসাইন যদি বিগড়ে যায় তোমার রাজত্ব বেশি দিন নয়। হুসাইনকে যদি মানিয়ে দিতে পারো দ্রুত, তাহলে সবাইকে বোঝাতে সুবিধা হবে। কেননা হুসাইন যখন মেনে নিয়েছে, তোরা কেন মানবি না? আজ যেমন জালিম শাসকরা চায় মুফতিগুলোকে তাড়াতাড়ি বুঝাও, মৌলানাগুলোকে তাড়াতাড়ি বুঝাও, পীর পীরজাদাগুলোকে দলে ঢুকিয়ে নাও। যদি পীর পীরজাদাকে দলে ঢুকিয়ে নেওয়া যেতে পারে, সাধারণ মানুষকে বুঝাতে দেরি হবে না। তোর হুজুর যখন আমার সাথে রয়েছে, তোর পীর ভাই যখন আমার সাথে রয়েছে, তোর মুফতি মৌলানা যখন আমাকে সাপোর্ট করে, তুই সাধারণ কেন বেকার ফতোয়া দিচ্ছিস? আজকের যে বিরোধ করছে দেখছেন, এসব একই ব্যাপার। তবে দুনিয়াদার বক্তারা, দুনিয়াদার পীরজাদারা, তারা কিন্তু অর্থের বিক্রি হয়ে যাচ্ছে। কেউ ফরচুনার গাড়িতে বিক্রি হচ্ছে, কেউ মাথার উপরে একটা আলোর জন্য বিক্রি হয়ে যাচ্ছে, কেউ আগে দুটো পুলিশ ভ্যান থাকবে, পিছনে দুটো পুলিশ ভ্যান থাকবে, খাই খাই করে পাহারা দিয়ে নিয়ে যাবে, তার লোভে বিক্রি হয়ে যাচ্ছে। কেউ ৩,০০০, কেউ ৫,০০০, কেউ ১ লাখে, কেউ ১ কোটিতে যারা বিক্রি হয়ে যাচ্ছে, এরা কোনো দুনিয়াদার ওলামা, এদের সম্বন্ধে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। আসমানে নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। এই উলামারা এমন ভাবে বিক্রি হয়ে গেছে, আর আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে। এই উলামাদের কোনো কথা নাই, আজ আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে। এই পীরজাদাদের মুখে কোনো কথা নাই, কেমন ভাবে কাফের বানাতে চাইছে দেখো। পরচার যার উৎসব তার তার, কিন্তু আজ এই বিষয়ে কারো কোনো কথা নাই। আবার নতুন করে তোমার মেদিনীপুরে রাজ্য সরকার ৩০০ কোটি টাকা খরচ করে দীঘাতে মন্দির করেছে। এই টাকা খরচ করা আমার রাজ্যে এবং দেশের সংবিধানের বিরুদ্ধে। তার তো বড় অন্যায় হলো এটা, ওই দীঘার মন্দিরে যে প্রসাদ, ওই প্রসাদ পেছনে তারা বন্টন হচ্ছে, এর বিষয়ে কোনো মুফতি মৌলানা ফতোয়া দিয়েছে যে খাওয়া হারাম, খেলে কাফের হয়ে যাবে। কেন দেবে? এরা তো চটি চাটাতেই ব্যস্ত, কথা বলবে। রাসূল বললেন যে আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট একদল উলামা। সে পীরজাদা সুরাতে হতে পারে, পীর সুরাতে হতে পারে, মুফতি সুরাতে হতে পারে, মৌলানা সুরাতে হতে পারে, ইমাম সুরাতে হতে পারে, যারা দুনিয়ার জালিম শাসকের দালাল হবে, দালাল। আমরা শুনি বাড়ির দালাল, গরুর দালাল, হাটের দালাল। এই পীরজাদা মুফতি মৌলানা হলো ইসলামের শাসক, জালিম শাসকদের দালাল।
শুনছেন তো নাকি? হ্যাঁ, ভালো পীর আছে, ভালো পীরজাদাও আছে, ভালো মুফতি আছে, ভালো আলেম আছে, কি নেই? কিন্তু সংখ্যাটা কমে গেছে। কিন্তু আছে না? যারা ভালো তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। আর আপনাদেরও বলবো ভালো দেশ করে ভালোবাসতে হবে। গোলামাদের ইহনত করলে কুফরি হবে, কথা বুঝা যায়। কিন্তু যেসব গোলামারা এই জালিম শাসকদের দলদাস হয়ে আছে, এদের সঙ্গে সাফাত করা যায় না। কিন্তু আপনাদের অসুবিধা হলো না। দেখুন ভাই, আমি হিন্দু ধর্মের বিপক্ষে কোনো কথা বলতে আসিনি বা কখনো বলিনি। কোন ধর্মের আমার কোনো ইন্টারেস্ট নেই। তারা মন্দির করবে, তারা প্রসাদ দেবে, প্রসাদের লাড্ডু দেবে না সিঙ্গারা দেবে, তাদের পায়েস দেবে, সম্পূর্ণ তাদের ধর্ম, গুরু ধর্মের ব্যাপার। কিন্তু রাজ্য শাসক বা দেশের প্রধানমন্ত্রী কাজ এটা না। শুনছেন তো? কেন? এটা সংবিধান এর থেকে বড় বিষয় হলো, কেউ যদি এই সিস্টেম চলতে থাকে, কাজ যদি বলে যে আমাদের কুরবানি তো রেশনের দ্বারা সমস্ত মানুষের বাড়ি পাঠাও, তাহলে ফেতনা হবে না? কেন? ওটা আমাদের ব্যাপার। এমন কিছু খাদ্য আছে আমরা পছন্দ করি, অমুসলিম ভাইরা পছন্দ করে না। আবার তাদের কিছু খাদ্য আছে তারা পছন্দ করে, আমরা পছন্দ করি না। ঠিক তেমনই শিরক যুক্ত খাবার খেলে কাফের হয়। শুধু হারাম নয়, কুফরি কাফের হয়। সেরকম একটা শিরক যুক্ত খাবার রাজ্য সরকার আমাদেরকে খাইয়ে কাফের বানাতে চাইছে। বলুন, আমরা তো সবাই বিজেপির ভয়ে এর কোলে উঠে বসে আছি, কিন্তু বিজেপির ভয় দেখিয়ে তো আমাদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। একটি বাড়ানো আল্লাহ। অন্যান্য রাজ্যে কি হচ্ছে বলুন? অন্য রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে, আমার রাজ্যেও তো মসজিদ বন্ধ করা হচ্ছে। অন্য রাজ্যে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, ভাঙা হচ্ছে। আমার রাজ্যে গত 1 সপ্তাহ আগে দেখলেন না, 32টা মাদ্রাসা, সামনে সপ্তাহে 150 মাদ্রাসা বন্ধ হবে, বা মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলো অচল। অন্য রাজ্যে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। আমার রাজ্যেও সেটা হচ্ছে। আমার রাজ্যে আবার একটা কি বাড়া হচ্ছে। কি? রাজ্য সরকার বলছে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার ছেলেদেরকে মিড ডে মিল দেবো না। তার মানে রাজ্য সরকারের নজরে কুকুরের থেকেও খারাপ হলো মাদ্রাসার সন্তানেরা। কেন? এদের দিলে আছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। এরা এক ক্যাটাগরি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? বলুন, হয়নি কোনটা? অন্য রাজ্যে হিজাব করলে বেউজ্জতি করা হচ্ছে, দেখলেন না কর্ণাটকে? তবে কর্ণাটকের মানুষ শিক্ষাও দিয়েছে। কিন্তু আমার রাজ্যে এই চটি এমন চেটেছে, হিজাব পরে স্কুলে গেলে বন্ধ করে দিচ্ছে, পরীক্ষায় ঢুকতে দিচ্ছে না। তারপরেও সেই ছুটি চেটি হয়নি চিন্তা। তবে আমি একটা জিনিস বাকি দেখছি, কি? বিজেপি শাসিত রাজ্যে মুসলমানকে মারছে বিজেপিরা অমুসলিমদের ঘরে গিয়ে, আর আমার রাজ্যে মুসলমানকে মারছে মুসলমানকে দিয়ে। তামান্নার মতো 9 বছরের বাচ্চাকে মেরে দিল। এইটাই পার্থক্য দেখছি। ওই রাজ্যে মুসলমানকে মারছে, অমুসলিমদের দিয়ে বিজেপি মারছে। আর আমার রাজ্যে শাসক মারছে মুসলমান দিয়ে মুসলমানকে। কত ভয়ানক গেম বুঝতে পারছেন? আরেকটু বাড়তি জিনিস দেখছি, যেটা বললাম, বিজেপি আমাদের জানমালের দুশমন। শাসক জানমালের তো দুশমন বটে। চাকরি শেষ, শিক্ষা শেষ, মাদ্রাসা শেষ, সব শেষ। পাশাপাশি আবার প্রসাদ দিয়ে কাফের করতে চাইছে। মানে জান্নাতটাও যাওয়ার রাস্তা রাখেনি, তবুও বিজেপি মেরে বলেছে যা জান্নাত চলে যাবে। শুনছেন না? শুনে তাহলে কি বিজেপির পক্ষে না? আমি বুঝাতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন প্রকাশ্য দুশমনের থেকে বন্ধু সেজে দুশমন হলো বেশি ভয়ঙ্কর। অতএব ও দুশমন, ইয়া দুশমন, ও প্রকাশ্য দুশমন, এ বন্ধু সেজে দুশমন। যেমন তোমাদের মেদিনীপুরে দেখতে না প্রকাশ্য দুশমনি করছে, কিন্তু এই দুশমনকে প্রশাসন
প্রশাসন দিয়ে পাহারা দিয়ে নিরাপদে সব জায়গায় প্রোগ্রাম করাচ্ছে কে? আমার রাজ্য সরকার। এতে বন্ধু সেজে দুশ্মন, আমার দুশ্মনকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দিচ্ছে। দেখো আমার ছোট ভাইটার কেউ না কিছু করে দেয়, একটু পুলিশ বেশি করে যাও। আর আমাদের প্রকাশ্য দুশ্মন তোমাদের মেদিনীপুরে, বুঝতে পারছেন? সে শুধু জিহাদি মোল্লা এটা ওটা করে দিচ্ছে, আর তাকে পাহারা দিচ্ছে কে? আমাদের ভোটের সরকার হওয়া তিনি। এরপরে আমার কম কি বুঝবে না? আমি এখন সংক্ষেপে একটাই কথা বলবো, অন্যায় দেখলে রাসূল বলছে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান না। কেন্দ্র সরকার যা করছে নাই করছে না অন্যায় করছে। এই যে অকাপ কালা কানুন তৈরি করি নাই না অন্যায়, তাহলে হাত দিয়ে রুখে যাবে। যদি হাতে না পারি মুখ দিয়ে, যদি মুখ দিয়ে না পারি অন্তর থেকে, যদি এর মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান না। দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার যেগুলো করছে, যে প্রসাদ খেয়ে কাফের বানানো থেকে শুরু করে মাদ্রাসা প্রতিষ্ঠা বন্ধ করে দিল, ওয়াকফ আন্দোলন করা যাবে না, আনিস খান থেকে শুরু করে আবু সাইদ শুরু করে এই তামান্না মুন থেকে শুরু করে বার রেপ কন্টিনিউ লেগে আছে। এগুলো যা করছে নাই না অন্যায়? রাসূল বলছে অন্যায়কে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান থাকবে। জোরে বলে। তাহলে আজ আমার সঙ্গে আপনারা সাক্ষী দেন, ঈমান বাঁচাতে গেলে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, এদের অন্যায়ের বিরুদ্ধে কারা মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক অন্তর দিয়ে হোক ঘৃণা করবেন, একটু হাত তুলে সাক্ষী দেন। লম্বা হাত তুলবে। আমি কাউকে জোর করলাম আপনার আমি কাউকে আপনাদের ঈমান বাঁচাবার জন্য চেষ্টা তো করা, আলেম হিসাবে পীরের ঘরে আলেম হিসাবে পীরজাদা হিসাবে ইসলামের স্কলার হিসাবে দায়িত্ব আছে না? না। এখন কারো মনে হতে পারে যে সবই ঠিক আছে, আপনি জলসায় এসে হিসাবটা বলছেন কেন? আরে ওরা রাজনীতিতে বসে আমার ধর্মকে মেটাতে চাইছে রাজনীতি ছেড়ে দিয়ে। দীঘাটা ছিল সবার বেড়াবার জায়গা, হিন্দু মুসলিম সবাই যেত, তাই তো নাকি? এখন দীঘাটা কি হলো? তাদের জায়গা। তাহলে কি প্ল্যান চলছে? কি প্ল্যানটা চলছে? মাথায় ঢুকছে না? ঢোকে না? পুরী অনেক আগে থেকে আমার হিন্দু ভাইদের আমরা সবাই জানি, কথা মাথায় ঢুকেছে। কিন্তু দীঘার একটা কালচার ছিল, সর্বধর্মের মানুষ ঘুরতে যেত, মাইন্ড করতো, ওই হাই করতো, সাগর আছে আল্লাহ দেখতো। কিন্তু সেটাকে কি করলো? কিছু মাথায় ঢুকছে। আবার আমি বলেছিলাম মুসলমানদেরও কিছু একটা স্মৃতি করা দরকার, সেই নিয়ে কত গুঞ্জন হচ্ছে। ট্যাক্সের টাকা কি আমরা দিই না? এই যে জামা কিনেছেন, লুঙ্গি কিনেছেন, টুপি কিনেছেন, পায়জামা কিনেছেন, পাঞ্জাবি কিনেছেন, মোবাইল কিনেছেন, ঘড়ি কিনেছেন, যাই কিনে ট্যাক্স দেন না দেন না, সেই ট্যাক্সের টাকা থেকে তো করা হচ্ছে। বাবেরা ভুল আমায় বুঝলে কিছু করার না, হক কথা বলার না। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াবার ইসলাম। এ যুবকেরা একটু বলে দিই, জালিম শাসকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার নাম হলো হোসাইন। শুনছেন? এবার দেখুন হোসাইনি আর কে সত্যিকারের হোসাইনি সেজে আর এই শুরু করে রোমের সুলতান কেসরা কায়সার, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার নবী ছিলেন। নবীর উম্মত দাবি করে জালিম শাসকদের দালালি করবে। তুমি হতে পারো পীরজাদা, হতে পারো মৌলানা, হতে পারো ইমাম, দুনিয়ার লোক তোমাকে চিনতে দেরি করতে পারে
পারে, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কিছু নাই। কেননা ইসলাম বলতে লেগেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এ যুবকেরা, কোন অন্য ধর্মের মানুষের উপরেও যদি অন্যায় হয়, সেই অন্য ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। যদি হিন্দু বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হবে। যদি আদিবাসী যদি সাঁওতাল বাগদির উপরও জুলুম হয়, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরোধী করার নাম হলো ইসলাম। এ যুবকেরা, ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আর এখানে আজকে আমরা কি দেখি? এরা মাদ্রাসা মিটাতে লেগেছে, মসজিদ মিটাতে লেগেছে, মুসলমানদেরকে হত্যা করতে লেগেছে, মুসলমানদের রক্তে হোলি খেলতে লেগেছে। আবার আমাদেরকে বড় প্ল্যান করে কাফের বানাবার জন্য ইসলামের নিষিদ্ধ খাবার খাওয়াতে লেগেছে। এদের বিরুদ্ধে সাপোর্ট করলে কখনো ঈমান থাকতে পারে না। ওজন আমাদের দায়িত্ব হলো এদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার নামই হলো ঈমান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসুন না, আকবর তো অনেক মূর্তি মৌলানা কিনেছিল ফতোয়া দেওয়ার জন্য আকবরের পক্ষে। শাসকের মূর্তি মৌলানা ফতোয়া দাও না, যে না ও খাওয়া চলবে, ও মাদ্রাসা বন্ধ করছে, করো, তারপরে একেই জিতাতে হবে যাতে আরো মাদ্রাসা বন্ধ করে। ওই ফতোয়া দাও না, শুনছেন তো? প্রকাশ্য দুশমনকে চিনা যায় রে বা, তার থেকে মানুষ দূরেই আছে। এখানে কেউ আছেন না? আর প্রকাশ্য দুশমনেরাও বলতে শুরু করেছে, নতুন সভাপতি হলো মুসলমানদের ভোট ছাড়াও জিতবো। অত সহজ নয় গো বন্ধু, এটা পশ্চিম বাংলা, অত সহজ নয়। তবে হ্যাঁ, একটু বলতে পারি, তোমরা দুজন তো ভাই বোনের মতো। বোন যদি জিতার পরে কম পড়ে যদি কাউকে দিয়ে পাঠিয়ে দেয় যে আমি তো অনেকদিন হলাম, আমার ভাইপোটাকে মুখ্যমন্ত্রী করতে গোটা 40 পাঠিয়ে দিচ্ছে ওর সাথে। শুনছেন? জিতবো এখানে, আজকে হাজির হবো ওইখানে, তাহলে আলাদা কথা, তাহলে আলাদা কথা। এটা পশ্চিম বাংলা, এটা মাথায় রাখতে হবে। তো যা এই কিছু কথা আপনাদেরকে বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? ইমামে হোসাইন বা হুজুরের মিশনটাই ছিল জালিম শাসকের বিরুদ্ধে, মজলুম গরীব অসহায় নারী ইনসাফ নানা দিনের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি হোসাইনি হই, জালিম শাসকের পক্ষে থাকবো নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। চাপ আসবে, আর এদের দুজনের সেটিং আলাদা। যখনই দেখবে যে আমাদের ভাবকাল ভালো না, এখন আসতে পারবো না, অমনি দেখবেন বাইরে থেকে সব ছেলে ধরার নয় আছে, প্লেনে করে হেলিকপ্টারে করে আসবে, এসে আমাদের ঘরে ভয় দেখাবে, ধরে নিয়ে যাবো, পাকিস্তানে পেটিয়ে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, মেরে ফেলবো, যাতে করে আমরা ভয়ে আবার মায়ের কোলে উঠবো। বুঝতে পারছেন তো? এসব সেটিং এ কারবার। দুজনে একই কাজ করছে, এরা দুজনে এক পরিবারের সন্তান, এদের পরিবার হলো নাগপুরে, এরা দুজনে নাগপুরের প্রোডাক্ট বিক্রি করছে। দুজনের কাজ ও চরমপন্থী, একটু নরমপন্থী। ও বলছে ধর, ছেড়ে দিয়ে সব যা আছে বার করে সেলাই করবে, আর এ বলছে না রে, এটা ওষুধ দিয়ে দেখ না। শুনছেন তো নাকি? কাজ দুজনই গরিবকে মিটাতে ও ইসলামকে মিটাতে নেমেছে। আর এরা দুজনই গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব তালিব, দলিত, গরিব মতুয়া, গরিবদের দুশমনেরা। শুনছেন তো নাকি? আর এরা মুসলমানদের দুশমন। কেন মুসলমানদের দুশমনটা কেন বেশি করে বলছি? মুসলমান তো অন্য সমাজের থেকে গরিব একটু বেশি, কিন্তু মুসলমানদের মধ্যে যারা ধনী, এরা কিন্তু দুশমন নয়। দেখলেন, এরা দুশমন নয়। অনেক খোঁজ নিয়ে দেখবে যান, কেন্দ্র সরকারের ডায়ে বায়ে যারা আছে বড় বড় পদে, অনেক মুসলমান আবার তাদের দুলাভাই হয়।
জামাই 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 কেন আর খবর দেখবেন আমি ভুল বলছি ঠিক দেখুন যারা লোকাল মুসলমান পাইবে ছেড়ে চুরিয়ে চুরি করে আর করে বড় লোক হয়েছে তারপর আমাদের একটা মরি সাহেব সে তার মরি সাহেব চিড়ি সাহেব হয়ে গেছে ওদের হাতে মার খাচ্ছে ওদের কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এখন যদিও ওকে না ফাঁসায় ভোটের পরে ওকে ফাঁসাবে কিসের জন্য মুর্শিদাবাদে সেই যে অকাবলে আন্দোলন হয়েছিল না ওই আন্দোলনে ফেতনা লাগালো সরকারি কিন্তু ওকে দেখবে ফাঁসিয়ে দেবে কিন্তু ও বুঝবে না ও বুঝবে কি করে খোদার মা কথা মাথায় ঢুকছে না হয় এত লাঠি খেলো এত এটা খেলো চোর কি সব স্লোগান করলো ওর তো উচিত ছিল তোদের এত সাহস আর আমরা সরে গেলে সবাই চিন্তা হয় নাকি কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় চেয়ারের পায়া অপর দিকে হয়ে গেছে জানেন আমরা সরে গেলে সবার চেয়ারের পা অপর দিকে হয়ে যায় কিন্তু না ও সেই লোভে পড়ে আছে কিন্তু ওর লোভ একদিনকে কিন্তু বিপদের সম্মুখীন কথা মাথায় ঢুকছে তবে হ্যাঁ যে সংগঠনটাকে বদলাম করছে ওই সংগঠনটার উপরে কিন্তু আমার একটা ভালোবাসা আছে কেন সংগঠনটা যেনারা জন্ম দিয়েছিলেন যেনারা কিন্তু বড় বড় ভক্ত আলেম ছিলেন ভালো ছিলেন পণ্ডিত ছিলেন এবং দেশের জন্য বহু বড় কাজ করেছে সংগঠন কথা শুনছেন কিন্তু কুক্ষিগত পরিবর্তন করে এই সব করে বেড়াচ্ছে তো যা আমি আপনাদের কাছে কিছু কথা বললাম এই বর্ষা আবহাওয়ায় কি জলসা করে বলেন না শরীরও ম্যাচ করছে তারপরে হাজিরি দিলাম এখন একটু সালাম দেবো ইয়া নবী